হরিবাসর তিথি হচ্ছে ভগবানের প্রসন্নতার কারণ। ব্রতের দ্বারা ভগবান প্রসন্ন হলে জীবনের উন্নতি হবে। তা আমরা উন্নতি বলতে যা বুঝি সেটা হচ্ছে অর্থোন্নতি, স্বাস্থ্যের উন্নতি, সংসারের উন্নতিকে আমরা খুব মান্যতা দিই। যাক, ভগবানের কৃপায় এখন আমার একটু উন্নতি হয়েছে। কিন্তু আধ্যাত্মিক তত্ত্ব এর উল্টোটা বলে, একে উন্নতি বলে না। উন্নতি হচ্ছে আধ্যাত্মিকতায় উন্নতি। ঈশ্বর তত্ত্ব জ্ঞাত হওয়াই হচ্ছে জীবনের উন্নতি। কারণ বাকি কোনো জিনিসই আমাদের সহায়তা করে না। অর্থ অনর্থ আনে, সঞ্চয় বাসনা জাগে, বৈভব বৃদ্ধি করার ইচ্ছে জাগে। দৈহিক স্বাস্থ্য মানসিক চঞ্চলতা আনে। আর এ জগতের প্রভূতপূর্ব উন্নতিকে আমরা যখন উন্নতি বলি তখন সেটা অবনতি। ভগবান বলেছিলেন যে অর্জুনকে নিয়ে যখন এক ভক্তের বাড়িতে গিয়েছিলেন ছদ্মবেশে, এক ধনী মানে ধনবানের বাড়িতে গিয়ে ভিক্ষা চাইলেন দুপুরবেলা। আর দুপুরবেলা ভগবান সেবা পেতে চেয়েছিলেন, মানে খাওয়ার খেতে চেয়েছিলেন। তো ভগবান যখন চাইলেন, ওই বাড়ির মালিক ঘুমোচ্ছেন দুপুরবেলা। যেরকম সবাই এখন তো দুপুরবেলা মানে বিশাল প্রখর রৌদ্রতাপ, সব জানালা দরজা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে গেল। যদি কোনো অতিথি আসে, কাঙাল আসে, বৈষ্ণব আসে, তখন কি হবে? যে গেটে থাকবে চাকর বা ভৃত্য, সেও বিরক্তি হবে, একটু ঘুমাবো তারও শান্তি নাই, দুপুরবেলা ভক্ত এসে গেল। আর মালিক বলে দিয়েছে দুপুরবেলা আমাকে ডাকবি না, কেউ এলে বলে দিবি অন্যদিন দেখা হবে। বলো রাধে রাধে। এবার মনে করুন ভগবান শ্রীকৃষ্ণ পৌঁছে গেছেন, কি বলবে? আমরা মালিক সেজে বসে থাকি না, দুপুরবেলা গেট খোলা যাবে না, দুপুরবেলা হবে না, আসা যাবে না, দুপুরবেলা খাবার ব্যবস্থা হবে না, অবেলা কিছুই হবে না। তো অবেলা ভগবান এসে গেলেন, কি হবে? আপনার পরীক্ষা করা হয়ে গেল, আপনি কি চান? ভগবানের সেবা চান না আপনি নিজের সেবা করে আরাম চান? যেরকম আজকে একাদশী তিথি, আপনারা অনেকে উপবাস দিচ্ছেন বা কেউ স্বল্প আহার করেছেন, কিসের জন্য এত কষ্ট করছেন? না খেয়ে থাকাটা তো কষ্টকর, কিন্তু তা করছেন কেন? শ্রী ভগবানকে প্রসন্নতার জন্য, তার সেবা করার জন্য। আর এটা হচ্ছে কন্টিনিউ, এ কোনো 1 ঘন্টার জন্য নয়, 2 ঘন্টার জন্য নয়, আজ থেকে আগামীকাল পর্যন্ত এ ব্রত টানা চলবে। আর এর মধ্যে না নিদ্রা হবে, আর না কোনো অজুহাত হবে, না কোনো কর্ম হবে, না কোনো বিরতি হবে। ব্রত 24 ঘন্টার ব্রত, তার মধ্যে আপনি নিদ্রা চলে গেলেন, ভগবানের সেবা তো হলেই না। আবার আপনি সংসারের কিছু কর্ম করছেন, সেখানে ভগবানের চিন্তন হচ্ছেই না। তা আমরা এরকম অখণ্ড ব্রত করতে পারি না, খণ্ড ব্রত, অর্থাৎ অল্প সময়ের জন্য ব্রত করি, তাও মনোযোগ সহকারে করতে পারি না। তাই জন্য ভগবত কৃপা থেকে আমরা সহজেই নিজেরাই বঞ্চিত আছি। কারণ আমরা এক অজ্ঞানতার কারণে এটি হচ্ছে। সেটা হচ্ছে আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে গৌণ। গৌণ মানে অনেক পরে লাইনে আছে, সর্বাগ্রের সামনে দাঁড়িয়ে আছে সংসার, আমার ভবিষ্যৎ, এগুলোকে আগে ঠিক করতে হবে। তারপর সময় থাকলে শ্রীকৃষ্ণ ভজন করো বা না করো, না করলেও চলে।
তা আমাদের ধারণা যত এই নিকৃষ্ট পর্যায়ে থাকবে শ্রীকৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত হতে হবে। আর সংসারে যেগুলোকে উন্নতি বলি, এগুলো যে অবনতি, সেগুলি প্রজ্ঞাবান জ্ঞানী ছাড়া এগুলো ধরতে পারবে না। মূর্খ ব্যক্তি এগুলি ধরতে পারে না। ডাক্তারের কাছে ছুটে, ডাক্তারবাবু আমার হাত কাঁপে কেন? তো যার হাত কাঁপে তিনি জানেন না, কে জানে? বিশেষজ্ঞ বৈদ্য ডাক্তার জানে কি কারণে হাত কাঁপছে। তাই এগুলি মূর্খ মানুষ জানেন না। পণ্ডিত, প্রচেতা এবং কৃষ্ণ অনুশীলনকারী অনুভব সিদ্ধ ভক্তরাই জানেন। তাদেরকেও বৌদ্ধ বলা হয়, সাধু বৈদ্য। এখানে আম জনতা, সর্বসাধারণের প্রয়োজন হয় না। যারা জানতে চাইবেন তাদের জন্য স্কুল খোলা আছে, স্কুলে গিয়ে পড়তে হবে। চেম্বার খোলা আছে, ডাক্তারের কাছে গিয়ে রোগ দেখাতে হবে। ডাক্তার রাস্তায় ঘোরে না, শিক্ষক রাস্তায় ঘোরে না, তিনিও স্কুলে বসে আছেন। ছাত্র ভর্তি হতে হবে, শিক্ষা শুরু হবে। ভগবান শ্রীকৃষ্ণ দরজায় কড়া নাড়লেন, আর সেই কড়া নাড়া মাত্রই চাকর বা ভৃত্য বিরক্তির সুরে বললেন, এতবেলা কি চাই? খিদে লেগেছে, খিদে লেগেছে। আপনার মালিককে একটু বলুন না, আমাদের ভীষণ খিদে লেগেছে, যদি একটু ব্যবস্থা করা যায়। বলো রাধে রাধে। সবার ভেতরে একটা উপস্থিত বুদ্ধি কাজ করে। এই সময় মালিককে ডাকবো? মালিককে যদি ডাকি কি হবে? কি হতে পারে বলুন? কার আইডিয়া আছে? যদি দুপুরবেলা মালিককে ডাকেন তাহলে ভৃত্যের কি হতে পারে? কাজটা চলে যেতে পারে। কারণ মালিক রেগে গিয়ে বলবে যে তুমি কাজ পাও না, আমাকে দুপুরবেলা আমার বিশ্রামে ব্যাঘাত করলে। এই জন্য ভৃত্য একটা নিজেই নিজের থেকে একটা বুদ্ধি এসে গেল, উপস্থিত বুদ্ধি। দুপুর বেলা কথা বলবেন না, চলে যান, রবিবার আসবেন। রবিবার ছুটির দিন, ওই দিন আসবেন, খেতে পাবেন, মালিক থাকবে, ওই দিন আসবেন। একবার আনন্দে বলুন, মানে আপনারা খুশি হয়ে বললেন রাধে রাধে, নাকি? যে হ্যাঁ ঠিকই বলছে, আমরাও তো এরকম বলি, হাত আজড় নাই, আজকে হবে নাই, মালিক বাড়িতে নাই, বলি না? তো ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে প্রসন্ন হয়ে গেলেন। আর উনি ভৃত্যকে বলে দিলেন, তোমার মালিককে বলে দিও এখন যা আছে আরো দ্বিগুণ হবে। শোনা যাচ্ছে? কি বুঝলেন? ভগবান আশীর্বাদ দিলেন তো, খেতে দিলেন না, বসতে দিলেন না, আতিথ্য করলেন না। তাকে ভগবান বললেন তোমাদের যা আছে আরো দ্বিগুণ হোক। কিসের উন্নতি হলো? এই তো ভগবান কি বললেন, এখন যা আছে, মানে এখন জমিদারির হালে চলছে, এটা আরো বৃদ্ধি হোক। আমরা তো এটাই চাই, ভগবানের কৃপায় ভগবান আমার দিকে মুখ তুলে চেয়েছেন, এখন আমাদের আর সে অভাবটা। এখন আমাদের আগে ভাঙা বাড়িতে ছিলাম, এখন আমরা বাড়ি বানিয়েছি, অনেক কিছু হয়েছে। তাই আমরা এখন ভগবানের কৃপায় আমাদের উন্নতি। ভগবানও বললেন তোমাদের এখন যা আছে এটা দ্বিগুণ হয়ে যাক। আর সেই দিনই একজন বুড়ি মাকে তার বাড়িতে দুধ খেয়ে, এক গ্লাস দুধ খেয়ে ভগবান তাকে আশীর্বাদ করে দিলেন তোমার গরু মরে যাক। কি ব্যাপার হলো? দু রকমের আশীর্বাদ হলো। যে সেবা দিল না, তাচ্ছিল্য করলো, অবজ্ঞা করলো, তাকে ভগবান কি বললেন, তোমার দ্বিগুণ হোক। আর যিনি শ্রদ্ধা চিত্তে আতিথ্য দিলেন, ভগবানের সেবা করলেন, তিনি খুবই দরিদ্র,
ওই শুধু একটা গাভী ছিল, সেটা দুগ্ধ দিত, তার উপরেই গোবিন্দ সেবা চলত। আর স্বয়ং ভগবান তাকে কি বললেন, কি আশীর্বাদ দিলেন, তোমার গরুটা, গাভীটা মরে যাক, আনন্দে বলুন রাধে রাধে। এরকম আশীর্বাদ যদি ভগবান করে, আপনারা কি করবেন? মালা খুলে ফেলবেন, মন্ত্র জপ ভুলে যাবেন, বাদ দিয়ে দেবেন, প্রণাম বাদ দিয়ে দেবেন। আরে কি করলো ভগবানের কৃপায়, কোথায় উন্নতি হবে, কি আমার অবনতি হয়ে গেল? এবার দেখুন, আমরা যাকে উন্নতি বলি, অর্থোন্নতি। যখন আমি ভগবানের সেবা পূজা করলাম, বৈষ্ণব সেবা দিলাম, তখন আমার উন্নতি হচ্ছে, অর্থ এসে যাচ্ছে, তার মানে আমি খুব প্রসন্ন হলাম, ভগবান কৃপা করছেন। তাহলে কি যিনি খেতে দিলেন না, বসতে দিলেন না, তাকে ভগবান দ্বিগুণ বললেন? সেটাও অর্জুন প্রশ্ন করেছিলেন, প্রভু এটা আপনার কিরকম আশীর্বাদ, ওকে আপনি কি দিলেন? ওকে এরকম আশীর্বাদ করলেন কেন, দ্বিগুণ হোক? বলে ওকে এরকমই দিলাম, এখন যেমন মানসিক অবনতি আছে, আধ্যাত্মিক অবনতি আছে বলেই অতিথি সেবা দিল না, অতিথি স্বরূপে নারায়ণ। গৃহস্থ জীবের ভজন লাগবে না, সাধন লাগবে না, যদি অতিথি বৈষ্ণবের সেবা দিতে পারে। সেটা তো পারলই না। আর ভগবান তাকে কিরকম দিলেন, আরো দূরে সরিয়ে দিলেন। এখন যেরকম আছে আরো দ্বিগুণ হোক, আরো গুরু বৈষ্ণব সাধু সন্ত ভগবত তত্ত্ব থেকে আরো দূরে চলে যাও। তুমি যা চাইছো সেটাই প্রাপ্ত হয়ে যাও। আরো অর্থ উন্নতি হোক পর্যাপ্ত পরিমাণে, আর শ্রী ভগবান থেকে তুমি সরে যাও। আমরা যাকে উন্নতি বলছি, ভগবান তাকে অবনতি বলছে। অর্জুন এই রহস্য বুঝতে পারছিলেন না, এখন পেরে গেলেন ভগবানের কৃপায়, যে ওর অবনতি হলো, ওর মতি আরো দুর্মতি হয়ে গেল। আর অর্জুন প্রশ্ন রাখলেন যে তাহলে বুড়িমার আপনি গাভীটা তাকে নষ্ট করে দিলেন কেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ওই বুড়িমার একটাই অহংকার ছিল, আমার বলতে ওই শব্দটাই ছিল যে আমার একটা গাভী আছে। অর্জুন, আগামীকাল একবার ওই বুড়িমার কাছে আসো, বুড়িমাকে জিজ্ঞাসা করো, বুড়িমা তোমার কিসে সংসার চলে? বুড়িমা বলবেন গোবিন্দের কৃপায় চলে, আমার বলতে কিচ্ছু। বল হরি বল, হরি বল, হরি বল। আমার বলতে একটা গাভী ছিল, গতকাল মারা গেছে। এখন আমার বলতে আর কিছুই নাই, কেবল আমার গোবিন্দ ভরসা। ভগবান একে আধ্যাত্মিক উন্নতির পথ দিলেন, আরো এগিয়ে দিলেন। এই জন্য ভগবান যাকে কৃপা করেন, বহু প্রকারে তার বিঘ্ন ঘটে, জড় জগতের অবনতি ঘটে। সেটা হচ্ছে সাধক জীবনে এগিয়ে যাবার পথ। ভগবান প্রসন্নতার পথ। ভগবানকে সেবা দিলাম না, ভগবানের ভক্তকে আশ্রয় দিলাম না, দূর দূর করে তাড়িয়ে দিলাম। আপনি তো ভগবানকেই তাড়িয়ে দিলেন, সুখকেই তাড়িয়ে দিলেন, প্রেমকে তাড়িয়ে দিলেন। এই জন্য আধ্যাত্মিক তত্ত্ব তো পথ দেখায়, আর আধ্যাত্মিক তত্ত্ব ব্যতি রেখে সব পথ ভুলিয়ে দেয়।
জড় জাগতিক মানব জাগতিক বস্তু, আরে জগৎ সব মায়া প্রপঞ্চ। এ থেকে রেহাই পাওয়ার একমাত্র পন্থা হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গে হৃদয়ে বৈরাগ্য জাগে, সাধু সঙ্গে হৃদয়ে বিষয়ে অতৃষ্ণা জাগে। কৃষ্ণ প্রেমের উদয় হয় বৈষ্ণব সঙ্গে। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত, কিসেরও সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন। আমার জীবনের পরিশ্রমের অর্থ পরমার্থে লাগাই না, গোবিন্দ সেবায় লাগাই না, সৎ কাজে লাগাই না। যারা কৃষ্ণ বলে না, অন্যায় করে, মিথ্যা অত্যাচার করে, আমরা তাদের সেবা যত্ন সহকারে করি। আর আমরা তাদের সঙ্গে যুক্ত হয়ে যাই এবং এই জন্য আমরা তাদের দুঃখে দুঃখী বেনে যাই। তারা যখন হাসে আমি হাসি, তারা যখন আমাকে কটু কথা বলে আমি তখন আঘাত পেয়ে বসে বসে কাঁদি। এ দেহ পতন হলে কি রবে আমার, কেহ সুখ নাহি দেবে পুত্র পরিবার। বলো রাধে রাধে। তো এই যারা আমাকে কেউ সুখ দেবে না, কিছু দেবে না, আমরা এতই অকৃতজ্ঞ মূঢ়য়ন্তী, আমরা তাদেরই সেবার জন্য 24 ঘন্টা কালাতিপাত করি। সম্ভবামি যুগে যুগে, ভগবান যুগে যুগে এসে এই চৈতন্য দিয়ে যান, চৈতন্যের ডাক দিয়ে যান, ওরে তোরা আয়, কৃষ্ণ কথা শোন, আমার বাণী শোন। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, কৃষ্ণ বল 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 রে সবাই। একবারে রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, কৃষ্ণ বল 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 রে সবাই। এই শিক্ষা দিয়া সকল দিয়া, এই শিক্ষা দিয়া সকল দিয়া, এই শিক্ষা দিয়া সকল দিয়া, এই শিক্ষা দিয়া সকল দিয়া। ফিরেছে নেচে আমার গৌরলিতা, ফিরেছে নেচে আমার গৌরলিতা। কি ভজন! রাধা কৃষ্ণ বলাবার জন্য নিতাই গৌর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সাধু সন্তের হৃদয়কে আশ্রয় করে ডেকে বেড়াচ্ছে, ওরে তোরা বল একবার হানি। রাধা কৃষ্ণ বল বলি রে সবাই, মিছে মায়া দিবসে, মিছে মায়ারি বসে তুমি যাচ্ছ ভেসে, মিছে মায়ারি বসে তুমি যাচ্ছ ভেসে, মিছে মায়ারি বসে
হাবু ডুবু খাচ্ছ তাই, আহা হাবু ডুবু খাচ্ছ তাই, রাধা কৃষ্ণ বলে বলে সবাই। একবার রাধা কৃষ্ণ বলে সবাই। জীবী কৃষ্ণ দান এই তো বিষয়, জীবী কৃষ্ণ এই তো বিষয়। জীবী কৃষ্ণ দান এই তো বিষয়, জীবী কৃষ্ণ এই তো বিষয়। করলে তো আর দুঃখ নাই, করলে তো আর দুঃখ নাই, রাধা কৃষ্ণ বল রাধা কৃষ্ণ বলি রে সবাই, বলি রে সবাই, বলে রে সবাই, একবার বলে রে সবাই। বলি রে সবাই, বলি রে সবাই, একবার বলে রে সবাই, একবার বলে রে সবাই। রাধা কৃষ্ণ বল বল রে সবাই, রাধা কৃষ্ণ বল বল রে সবাই। রাধা কৃষ্ণ বল রে সবাই। বলি রে সবাই, বলি রে সবাই, বলে রে সবাই, একবার বলে রে সবাই। বলে 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 বলি রে সবাই, বল 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 রে সবাই। বলে 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 বলি রে সবাই, বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বল বলি রে সবাই, রাধা কৃষ্ণ বল বল রে সবাই। রাধা কৃষ্ণ বল বল রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল বল রাধে রাধে। এই জন্য সব সময় জীব যতদিন না আধ্যাত্মিক চেতনায় আসবে ততদিন হাজার চেষ্টা করার পরেও সে সুখ ছিনিয়ে আনতে পারবে না। কারণটি অতি সরল, কি শ্রীকৃষ্ণ কথা ব্যতি রেখে সব কথা সব বস্তু নশ্বর, প্রাপ্তিতে আনন্দ, তার ক্ষয়ে দুঃখ। এ সংসারে সব বস্তু প্রাপ্তিতে সুখ হয়, কিন্তু পরবর্তীকালে সেটাই দুঃখের কারণ। এই জন্য পণ্ডিত ব্যক্তি আর জ্ঞাত ব্যক্তি সব সময় আধ্যাত্মিক উন্নতির কথা চিন্তা করেন। যত আধ্যাত্মিক উন্নতি হবে আপনি তত প্রফুল্লিত হবেন, আর না হলে আপনি যদি এ জগতের কোন বস্তুর উপরে আশা রাখেন ওটা প্রাপ্তি হলে আমি সুখী হব, তা আপনি গ্যারেন্টি যুক্ত জেনে রাখবেন যে ওর দ্বারাই আপনি দুঃখী হবেন। বলো রাধে রাধে। আমি যখন খুব ছোট ছিলাম কীর্তন গাইতাম, কিছু সাধু সন্ত আমাকে বলতেন যে তুমি তাড়াতাড়ি সংসার করে নাও, তাহলে রাধা কৃষ্ণ যুগল তত্ত্বটা কে
বুঝতে পারবে। বলে রাধা কৃষ্ণ যুগল মানে কি? তুমি যুগল, আর রাধা কৃষ্ণ তো তুমি, তুমি কৃষ্ণ, তাই তো নাকি? যেমন আপনারা মায়েরা সব রাধা তো, আর বাবারা মোড়ের মাথায় গিয়ে চুল্লু খাচ্ছে, ওনারা তো কৃষ্ণ বটেই। এরকম ধ্যান ধারণা যারা করে এরা হচ্ছে অতত্ত্বজ্ঞ মূঢ় ব্যক্তি। মানুষ নামে পরিচিতি হয় না তো রাধা কৃষ্ণ হওয়ার সংকল্প করে। ভগবত তত্ত্ব না জানলে এরকম অভিমান থাকবে, আমি মালিক, আমি নেতা, আমি মন্ত্রী, আমি বাবা, আমি স্বামী, আমি পত্নী। এ সবই অভিমান যুক্ত, আর সবই নশ্বরতা, সবই দুঃখের কারণ। বলো শ্রী রাধা রানী কি। ভগবান শ্রীকৃষ্ণ পরিচালনায় কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেল। যুদ্ধ হলে ভারতেও যখন যুদ্ধ ঘটে কোনো দেশের সঙ্গে, তখন সবচাইতে কি ঘাটতি হয়? অর্থ ঘাটতি হয়, অর্থের অপচয় হয় যুদ্ধ করতে গিয়ে। যুধিষ্ঠির মহারাজ কুরুক্ষেত্রের যুদ্ধের পরে এরকম অবস্থায় দাঁড়িয়েছিলেন, ওনার খুব অর্থ সংকট এসে গিয়েছিল, কোষাগার শূন্য হয়ে গিয়েছিল। আর ওই সময় দেবর্ষি নারদ এসে ওনাকে বলেছিলেন যে স্বর্গে আপনার বাবার সঙ্গে আমার দেখা হয়েছিল। বলো, যারা ধার্মিক হয়, যারা কৃষ্ণ ভক্ত হয়, তারা স্বর্গে নিত্যলোকে অবস্থান করে। স্বর্গের অনেকগুলো ভাগ আছে, দেবতারা যেখানে থাকে সেটাই স্বর্গ বলে তা না, 7টা স্বর্গ। পৃথিবীতে যারা ভজন করে তারাও একটা লোকে গিয়ে থাকে, সত্যলোক। সেই সত্যলোকে এই সাধু সন্তরা সেখানে গিয়ে বাস করে অনন্তকাল। এদের ক্ষুধা থাকবে না, তৃষ্ণা থাকবে না, জরা ব্যাধি থাকবে না, হিংসা থাকবে না, ক্লান্তি থাকবে না। এরকম শরীর প্রাপ্ত হবে আর দিব্য জ্যোতির্ময় নব যৌবন প্রাপ্ত হবে। এরকম জায়গায় পাণ্ডু মহারাজ, পঞ্চ পাণ্ডবের পিতা পাণ্ডু মহারাজ অবস্থান করছে সেখানে, আর মাতা মাদ্রী সেখানে আছে। নকুল সহদেবের মা মাদ্রী দেবী স্বামীর সঙ্গে সহমরণে গিয়েছিলেন। তো সেখানে আছেন, নারদ ঋষি বললেন তোমার পিতার সঙ্গে আমার দেখা হয়েছিল হে যুধিষ্ঠির মহারাজ। বলে আমার পিতা কেমন আছে? সুখে নাই। কেন? তোমাদের জন্য, তোমাদের উন্নতি নাই, যুদ্ধ যুদ্ধ করেই কাটিয়ে দিলে, আধ্যাত্মিক চেতনার বৃদ্ধি হয় নাই, তাই পিতৃপুরুষগণ সুখে নাই। কুলং পবিত্রং জননী গীতার্থা। কুলে পিণ্ডদান করলে, কুলে পুজো পাঠ হলে, কুলে হরিনাম হলে, কুলে শুদ্ধতা অবলম্বন করলে, কুলে বৈষ্ণব এলে, সাধু সন্তের সেবা হলে পূর্বপুরুষগণ আনন্দিত হন, সুখে স্বাচ্ছন্দ্যে। কেন না? পিতৃতর্পণ আগে করতে হয় যে কোনো ধর্ম অনুষ্ঠান করতে গেলে। পিতৃপুরুষকে পিণ্ড দান করতে হয়, তাদের কিছু না কিছু দান করতে হয়, তাকে বলা হয় শ্রাদ্ধ। নান্দীমুখী শ্রাদ্ধ, মাঙ্গলিক শ্রাদ্ধ। নান্দীমুখ মানে মাঙ্গলিক। যে কোনো কর্মের আগে মাঙ্গলিক অনুষ্ঠান করতে হয়। অনুষ্ঠানের আগে, অনুষ্ঠানের আগে যে অনুষ্ঠান তাকে নান্দীমুখী বলা হয়। তো সেই শ্রাদ্ধ পিতৃপুরুষের জন্য বা তাদের উদ্দেশ্যে করা হয়ে থাকে, তাদের আশীর্বাদ ঝরে পড়ে।
হে পাণ্ডু পুত্রগণ, তোমাদের পিতা সুখে নাই, কারণ তোমরা সাধুগুরু বৈষ্ণবের সেবা দাও না। অচিরেই তা করো, রাজসূয় যজ্ঞ করো। যজ্ঞ মানে কি? যজ্ঞ মানে অতিথি সেবা, যজ্ঞ মানে দেবতার সেবা, যজ্ঞ মানে বৈষ্ণবের সেবা, যজ্ঞ মানে যজ্ঞেশ্বর ভগবানের সেবা। এগুলির দ্বারা ভগবান, দেবতা আর পিতৃপুরুষ প্রসন্ন হয়, আর সেই প্রসন্নতা আমাদের জীবনে আশীর্বাদ নেমে আসে। এই জন্য এগুলির তাৎপর্য, গুরুত্ব এতখানি। যারা জানে আর যারা জানেন না তারা বলেন খামাখা, যারা মরে গেছে তাদের উদ্দেশ্যে আর সাধ্য করে লাভ কি? তাদের জীবন কানায় কানায় দুঃখে জর্জরিত হয়ে যায়, কারো আশীর্বাদ তাদের মাথায় থাকে না। যে কিছু অনুষ্ঠানের মাধ্যম হলো আশীর্বাদ প্রাপ্ত হওয়া, মানুষের সঙ্গে মিলিত হওয়া, সংযোগ হওয়া, আনন্দ হওয়া। এই জন্য রাজসূয় যজ্ঞ করো তাড়াতাড়ি করে, তাহলে পিতৃপুরুষ সুখ হবে, আর স্বয়ং ভগবান প্রসন্ন হলে তোমরাও প্রসন্ন। তো স্বয়ং যুধিষ্ঠির মহারাজ প্রসন্ন হলেন যে সাধুর কথা রাখতে হবে, পিতৃপুরুষ প্রসন্ন হবে, দেবতা প্রসন্ন হবে, ভগবান প্রসন্ন হলে তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে। ভগবান প্রসন্ন হয়ে গেলে সব প্রসন্নতা হয়ে যাবে। কিন্তু এই যজ্ঞ করার আগে যার পরামর্শে আমার জীবন চলছে তার সঙ্গে আলোচনা করতে হবে। তিনি কে? কি নাম? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। সকলের জন্য এই কথা না, সকলে কথা বলেন না। বাড়িতে মহা মহা কর্ম হয়ে যায়, গুরুকে ডাকে না, গুরুকে খোঁজে না, অনেকে গুরু করেই না, কারণ তারা এই তত্ত্বগুলো জানে না। এই জন্য তারা এগুলো বাদ দিয়ে কর্ম করে। যেরকম শিবহীন যজ্ঞ, বৈষ্ণব সাধু বাদ দিয়ে যে যজ্ঞ হয়েছিল তার নাম শিবহীন যজ্ঞ, দক্ষ মহারাজ করেছিল। ভাগবত কি কাণ্ড ঘটেছিল? সব লন্ড ভণ্ড হয়ে গেল, কারণ তিনি বিশাল অর্থ ব্যয় করে যজ্ঞ করেছিলেন, সবাইকে নিমন্ত্রণ করেছিলেন, শুধু ভগবান শিবকে বাদ দিয়েছিলেন। ওনার উপরে উনি খুব রাগ করেছিলেন, আর তার দুর্গতি শেষ হলো না। যে কোনো যজ্ঞে সাধু থাকবে না, গুরু থাকবে না, গোবিন্দ থাকবে না, সে যজ্ঞই হতে পারে না। সব থাকলো, ভগবান থাকলো না, ইষ্ট থাকলো না, আধ্যাত্মিক জ্ঞান থাকলো না, তো আপনার জীবন তো ফাঁকাই থেকে গেল। শিবহীন যজ্ঞের মতো জীবনটা লন্ডভন্ড হয়ে থাকলো। এই জন্য মহাসমরাঙ্গনে শ্রীকৃষ্ণ ব্যতি রেখে কেউ যুদ্ধে জয়লাভ করতে পারে না। আমি ওনার সঙ্গে পরামর্শ করব, ওনাকে আমন্ত্রণ পাঠাতে হবে। ভগবান তখন দ্বারকায় আছেন, লোক পাঠিয়ে দিলেন আমার কথা বলবেন। উনি যেন অচিরেই একবার আসেন কৃপা করে। আমি এই কারণে ওনাকে ডেকেছি, সেই বার্তাটাও জানিয়ে দিলেন দূতের হাত দিয়ে। দূত চলে গেল দ্বারকায়। দ্বারকায় যেই চলে গেলেন, পত্র পাঠ পূর্বক এই তত্ত্বটা জানার পরেই ভগবান শ্রীকৃষ্ণ উৎসাহিত হয়ে গেলেন, আর কাল বিলম্ব করলেন না। সঙ্গে সঙ্গে উনি যুধিষ্ঠির মহারাজের রাজপ্রাসাদে আসার জন্য ব্যস্ত হয়ে গেলেন।
রুক্মিণী দেবী মহিষীরা বললেন, প্রভু এতদিন পরে এলেন, আর যুদ্ধ শেষ করে অনেক দিন পরে আপনি এলেন, আবার এখনই রওনা হবেন? আরে রুক্মিণী দেবী, যুধিষ্ঠির মহারাজ আমাকে ছাড়া কোনো কাজ করেন না, আমাকে আহ্বান করেছেন, এক মহাযজ্ঞ হবে, তো সুতরাং আমাকে ছাড়া তো করেই না, আমি না গেলে পরামর্শ কি করে হবে? বলো। এই জন্য কি ও বিষয়টি আলাদা। যারা ঈশ্বর ছাড়া জানে না, গৌরাঙ্গের চরণ ছাড়া জানে না, গোবিন্দকে বাদ দিয়ে কিছু করে না, এরা হচ্ছে কৃষ্ণ ভক্ত, এরা হচ্ছে মঙ্গলময় মানুষ। এদের জন্যই পৃথিবী এখনো মঙ্গল হয়ে আছে। এরা সকলের মঙ্গল কামনা করে মঙ্গলময় ভগবানের কাছে, বাকি তো সব অমঙ্গল করে আর অমঙ্গল আহ্বান করে। পৃথিবীতে মঠ মন্দির ঈশ্বরের সেবা করে, সাধু সন্ত ঈশ্বরের সেবা করে। ঈশ্বর হচ্ছে জগৎগুরু, ঈশ্বর হচ্ছে ইষ্টদেব, তাকে সন্তুষ্ট করে রেখেছেন কি দিয়ে? সব মানুষ সবজি তৈরি করে, ধান চাষ করে, সবাই সবাই ভোগ খেয়ে নেয়, ভগবানকে ভোগ লাগায় না। আজকে সবাই ভগবান ভগবান করছেন, হে ভগবান বৃষ্টি কবে নামবে? বলো রাধে রাধে। অন্য কিছুর বেলা ভগবানকে স্মরণ করে না, আর যখন বিপদে পড়ে, হে ভগবান বৃষ্টি কবে নামবে, কোন সরকার বলতে পারে না। আমরা সরকারের কথা শুনি, হ্যাঁ, যে কোনো একটা পার্টি করি আর খুব যত্নবান হই, ফ্যামিলি শুদ্ধ পার্টিতে চলে যাই। হ্যাঁ, আজকে হরিনাম হবে, বলে না না আজকে পার্টির মিটিং আছে। বলো, পাঠিয়ে রাধে রাধে বল। এক জায়গায় কীর্তনে গেছি, বলছে, আমি বললাম প্রভু বহুত ভক্ত হয়েছে, বলে আরো হতো, জায়গা দেওয়া যেত না, পাশে মিটিং আছে। আরে মিটিং এর লোক আলাদা, কৃষ্ণ ভক্ত আলাদা। না না, সাধারণ সবাইকে যেতেই হবে, কারণ কেউ ঘর নিয়েছে, কেউ গম খেয়েছে, 2 টাকা চাল খেয়েছে, না গেলে হবে না বলেছে, যেতেই হবে। নাম লেখা আছে, ঘরে ঘরে লোক চলে আসবে, যায়নি কেন? বলে ওই তো গেছে, আমারে কর্তা গেছে। বলে তুমি যাওনি কেন? বলে আচ্ছা তাহলে আমি শাড়িটা বদলে আসি, যাচ্ছি। তুমি হলে হবে না, বৌমাকেও যেতে হবে। প্রেম সে বলো। আজকে বৃষ্টি নামছে না, সরকারকে বলো একটু বৃষ্টির ব্যবস্থা করো। সরকারও হাঁপাই করছে প্রচার করতে গিয়ে, হা বাতাস হা জল করছে সরকার। সরকার তো আর সরকার নয়, মানুষ। ভগবান কেন এরকম করেন? এই কারণে করেন, বৃষ্টি কি হবে? মানুষ তো আমাকে শুধু বৃষ্টির সময় চায়, যখন বৃষ্টি দিলাম, চাষ হয়ে গেল, সবজি হয়ে গেল, সকলেই ছেলে মেয়েকে নিয়ে খেয়ে নেয়, আমার কথা কে ভাবে? বলো অভিমান আমাদের আছে, ভগবানের থাকবে না? হ্যাঁ, ভগবান বলেন তুমি আমাকে ডাকোই না, নিমন্ত্রণই দিলে না, তা আমি তোমার বাড়ি কি করে যাই? আমায় শ্রদ্ধা করো না। এই আমাদের দুর্দশা, একের পাপে সকলেই ভোগী হয়ে গেল। এখনো যেটা ভালো কিছু আছে সেটা সাধুদের জন্য আছে, নালে ভগবান সব কিছু জাল গুটিয়ে নিতেন। কলিকালকে, ঘোর কলিকালে পরিস্থিতিতে আনিয়ে দিতেন। এখনো সাধু সন্ত আছে, তাই গুটিয়ে নিতে পারছেন না ভগবান, ধ্বংস করতে পারছেন না, সবকিছু পুড়িয়ে দিতে পারছেন না। কেন? এখনো সাধু সন্ত আছেন পৃথিবীতে,
এখনো ধর্ম নামক বস্তু আছে, এখনো সত্য আছে, ভগবানের সেবা পুজো করছেন ভক্ত। কেউ গড়ে, কেউ ভাঙে, কেউ লালন করে, কেউ হরণ করে, কেউ খুন করে, আর কেউ রক্ষা করে। কিছু মানুষ আছে সবাইকে ভালোবাসে, মানিয়ে নিয়ে চলে, বুঝিয়ে চলে, আর কিছু মানুষ আছে খুন করে দেয়। কিছু মানুষ আছে সব কিছু মিলনকে ভেঙে দেয় কুযুক্তির দ্বারা, কুমতলবের দ্বারা, হিংসার দ্বারা। আর কিছু মানুষ আছে দ্বন্দ্ব হয়ে গেলে বিচ্ছেদকে মিলন করিয়ে দেয়। এই জন্য কি সাধু সন্ত এক জায়গায় সবাইকে আহ্বান করে আর হাত তুলে হরিবোল বলতে বলে। এটা কি মনে হয়? এটা মনে হয় কি এই যে বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় বসলেন, বলো আজকে কেন মানুষ বলতে পারেন সব একা থাকতে চায়, একা বাড়ি বানাতে চায়, একা খেতে চায়, একা থাকতে চায়? কারণ কি? তার কারণ হলো এরকম জিনিস, একটা সন্তানকে লালন পালন করছে। এখন আবার যেটা হচ্ছে আরো কঠিন। আগেকার মানুষ কি সঙ্গে থাকতেন? একান্নবর্তী পরিবার, একই না? একান্নবর্তী পরিবার মানে বহুজন মিলিত, কাকা জেঠা সকলে মিলিত হয়ে, ছেলে মেয়ে, বাড়ির মধ্যে কলতান, যেন প্রতিদিন অনুষ্ঠান মহোৎসব চলে। এরকম সব একসঙ্গে থাকতো। বর্তমানে একটাও সংসার পাওয়া যাবে না। তার কারণ কি? নিজেরা কোনোদিন বহুর সঙ্গে মিলিত হলো না, এই জন্য বহুর সঙ্গে থাকার স্বাদটাই প্রাপ্ত হলো না। ছেলে মেয়েদেরকে কোনো গোষ্ঠীর সঙ্গে যেতে দিচ্ছে না, একসঙ্গে বহুর সঙ্গে খেলতে দিচ্ছে না, থাকতে দিচ্ছে না। পড়ো, সে একা একা থাকতে শিক্ষা হয়ে যাচ্ছে। একা পড়ো, বহুর সঙ্গেও পড়বে না, বহুর সঙ্গে থাকবে না, খেলবে না, সে একা থাকার অভ্যাস হয়ে গেল। খেলা মানে কি? বহুর সঙ্গে থাকার অভ্যাস করা, এক ফ্যামিলির মধ্যে বহুর সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়া। এই গুণগুলো মানুষের ভেতর থেকে হারিয়ে যাচ্ছে। একটা মেয়েকে এরকম করে পালন করলো, সে মেয়েটা যে বাড়িতেই যাবে, সে তার বাড়ির যদি বাবা মাকে দেখতে পায়, শ্বশুর শাশুড়ি ননদিকে আর দেওরকে দেখতে পায়, সে বলবে এত লোকের রান্না আমি করতে পারবো না, আমার কিরকম ময়লা হয়ে যাচ্ছে, মুখটা কালি পড়ে যাচ্ছে, আমি এত লোকের রান্না করতে। কেন বললো এটা? কারণ ও যে বাড়িতে মানুষ হয়েছে, একটা কেবল ওই কি বলে, একটা রুমের মধ্যে মানুষ হয়েছে, না দাদু ছিল, না দিদা ছিল, না ঠাকুমা ছিল, এরকম মানুষ হয়েছে। তাই কোনো বাড়িতে বহুজন লোক দেখলে ওর ভয় লেগে যায়। বলো এ দেখেন কত ক্ষতি করতে করতে কোন জায়গায় এসে পৌঁছে গেল। আজকে যার বাড়িতে বিয়ে হবে সে বলছে আর কি বিয়ে করব, তোরা মালা বদল করে চলে আয়, হ্যাঁ ওই চন্ডালদের মতো ওই নিয়ে থেকে যায়। নির্লজ্জ পিতা মাতা সব অনুষ্ঠানকে চুলোয় তুলে দিচ্ছে, আর কুকুর শৃগালের মতো অশ্লীল জীবনযাপন করছে, অভদ্র জীবনযাপন করছে, কোনো আদর্শ নাই। এগুলি সব নিজের পায়ে নিজেরাই কুড়োল মারছে। এই জন্য পিতামাতা বয়স হয়ে গেলে ছেলে বৌমাও একসঙ্গে থাকতে চায় না। এসব জঞ্জাল দূরে করে দাও। কে করেছে? কে চালু করেছে? আমরাই করেছি। এ ভগ্ন সংসার আমরাই বানিয়েছি, ভেঙে দিয়েছি সবকিছু, মেরুদণ্ডহীন।
কোন সন্তানকে পর উপকার করতে দি না, ওদিকে যাবি না, নিজের খেয়ে পরের বাস কার্পণ্য দোষ ঢুকে গেল। সে কাউকে সাহায্য করলো না, তাকেও কেউ সাহায্য করতে এলো না। একা একা বিয়ে হচ্ছে, একা একা খাচ্ছে, একা একা বেলুন উড়াচ্ছে। কোনো আনন্দ নাই, কোনো প্রেম নাই, শুধু ঝগড়া। দুদিন পরেই শুধু দ্বন্দ্ব, শুধু হিসেব, কোনো বেহিসেবি বেপরোয়া আনন্দ নাই। মহাপ্রভু সেটা কি করলেন? মহাপ্রভু এই ব্যবস্থা করলেন, এক জায়গায় জড়ো হ, এক জায়গায় বাহু তুলে হরি বল, হরি বল, হরি বল। গান থেকেই জ্ঞান হয়, কথা থেকেই জ্ঞান হয়, শুনতে শুনতেই জানা হয়, বোঝা হয়। বলো রাধে রাধে। তাহলে ভগবানকে যারা সার করে তারা কম্বলটা পর্যন্ত ত্যাগ করে। তার নাম প্রেম। নিজের জন্য ভক্ত কিছু চায় না, ভগবানকে সুখী করে। তাই কৃষ্ণ দয়াময় তিনিও ছটপট করছেন, ভক্ত ডাকছে। চলে এলেন, ভগবান কৃষ্ণ পৌঁছে গেলেন হস্তিনাপুরে। এসে বললেন, যুধিষ্ঠির মহারাজ, আমি সব শুনেছি, আপনি খুব ভালো কাজে এগিয়েছেন, এটা বন্ধ করবেন না, তাড়াতাড়ি ব্যবস্থা নেন নিতাই। তবে একটা কথা আছে। কি কথা? এই যজ্ঞটা করতে গেলে রাজসূয় যজ্ঞ কে করে? সবাই করতে পারে না। তাহলে কারা করে? যারা এ পৃথিবীতে সব রাজাদের বশীভূত করতে পারে, তারাই এই যজ্ঞটা করতে পারে, অন্য কেউ করতে পারবে না। তাই পৃথিবীতে এখনো অনেক রাজা আছেন যারা আপনার বশে নেই, তাদেরকে বশীভূত করতে হবে, তবে আপনি রাজসূয় যজ্ঞ করতে পারবেন। বলো। যেমন আমার গুরুদেব আমাকে বলেছিলেন যে যদি তুমি দীক্ষা নিতে চাও তাহলে তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে দীক্ষা নেওয়ার আগে। কি? প্রথমে হিংসা ত্যাগ করতে হবে। তোমার যার প্রতি হিংসা আছে সেখানটা তুলে নিতে হবে, হিংসা করা যাবে না। পেটে জ্বালার জন্য মিথ্যে কথা বলা যাবে না। এগুলি দীক্ষা নেওয়ার আগে তোমাকে সংশোধন হতে হবে। কোনো বস্তুতে লোভ করা যাবে না। শুধু লোভ দুটো জিনিসে থাকবে, এক হচ্ছে মহাপ্রসাদে আর কৃষ্ণ কথা শোনার জন্য। এই জন্য দেখেন না, লালাবাবু যখন দীক্ষা নিতে চাইলেন তাকে কি বলেছিলেন? যার সঙ্গে মামলা আছে আগে তুলে নিতে হবে। সেই মামলা না তুলে নিলে তোমার দীক্ষা মন্ত্র প্রাপ্ত হওয়া যাবে না। এই জন্য আমরা মনে করি যে দীক্ষা নিলাম আর আগে যেরকম ছিলাম সেরকম থেকে যাব, কিছু করার লাগবে না। তাহলে ওই গাছ বেঁচে থাকবে, কিন্তু তাতে ফুলও আসবে না আর ফলও আসবে না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আগে রাজাদের বশীভূত করতে হবে, তাদেরকে পরাজয় করতে হবে, তবে আপনি রাজসূয় যজ্ঞ করতে পারেন। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল।
गिरिधारी बल गोवर्धन बल गिरिधारी बल गोवर्धन बल राधा रमन हरि कृष्ण कृष्ण राधे कृष्ण गोविंद गोपाल राधा रमन हरि कृष्ण कृष्ण राधे राधे बोल कृष्ण कृष्ण बोल एक बार राधे राधे बोल कृष्ण कृष्ण बोल राधे कृष्ण गोविंद गोपाल बोल राधा रमन हरि राधे राधे। तो भगवान श्री कृष्ण बोलें आगे बशीभूत करो सब चाইতে একজন রাজা আছে তার নাম হচ্ছে জরাসন্ধ। এক খতরনাক রাজা যাকে আমি পর্যন্ত ভয় পেয়েছি। এই জায়গাটায় যুধিষ্ঠির মহারাজের সব চাইতে নার্ভাসিটি এসে গেল, মানে ভয় এসে গেল। স্বয়ং ভগবান বলছেন ওই রাজাকে আমি পর্যন্ত ভয় পাই, এই জন্য মথুরা থেকে আমার বাড়ি উঠিয়ে নিয়ে আমি দ্বারকায় চলে গেলাম ওই রাজার ভয়। কৃষ্ণ যদি ভয় পায় তাহলে যুধিষ্ঠির মহারাজার কথা থাকবে, দরকার নেই বাবা আমি চলে যাই। হ্যাঁ, শ্রীকৃষ্ণ বললেন আগে ওকে ব্যবস্থা করতে হবে। যুধিষ্ঠির মহারাজ খুব উৎসাহ ছিল অশ্বমেধ যজ্ঞ মানে রাজস্ব যজ্ঞ করবে, কিন্তু এখন বলছে নাই হবে তো নাই হবে। মানে যাকে কৃষ্ণ ভয় পেয়ে বাড়ি উঠি নিয়ে চলে গেছে, ভয়ে ফ্যামিলিকে নিয়ে যদু বংশকে নিয়ে গুজরাট চলে গেছে, আর আমি যুধিষ্ঠির মহারাজ এই 5 ভাইকে নিয়ে আমি কি করে এগোবো, কি কোন সাহসে আমি তার সঙ্গে যুদ্ধ করতে যাব। শ্রীকৃষ্ণ বলে আরো একটা ঘটনা আছে, বহু দেশের বড় বড় রাজন্য বর্গকে ধরে এনে কয়েদখানায় বন্দি রেখেছে ওই জরাসন্ধ শিবের ভক্ত। একসঙ্গে 1000 হয়ে গেলে সবাইকে একসঙ্গে বলি দেবে, শিবের কাছে বলি দেবে। বলো, জরাসন্ধ বলে কৃষ্ণ তুমি বহুদিন যুদ্ধ দাঙ্গা করেছো, বরং দ্বারকায় চলে যাও। বলে রাজসূয় যজ্ঞ, বলে আর হবে না,
যে রাজা এতগুলো রাজাকে ধরে রেখেছে, যে রাজার ভয়ে তুমি মথুরা ছেড়ে পালিয়েছ, আর আমি পঞ্চ পাণ্ডব এই 5 ভাই মিলে সেই রাজার সঙ্গে লাগতে যাব, তাকে পরাজিত করে তারপরে যজ্ঞ হবে, সে পরাজিতও হবে না। আমাদের যজ্ঞ পরের কথা, তার আগে আমাদের যজ্ঞ মানে সাধ্য হয়ে যাবে। অর্জুন সেইখানে দাঁড়িয়েছিল, ভীমও সেইখানে দাঁড়িয়েছিল। সঙ্গে যারা একটু বীর হয়, বলবান হয়, তারা কি করে বলেন তো? হয় এই জায়গায় মারবে, একটা চাপ্পড় মেরে দিয়ে বলবে আপনার এখনো মরণ হয়নি, আমি থাকতে আপনি এরকম ভয় পাচ্ছেন। অর্জুন বলছেন যে মহারাজ, এটা আপনি ভুল বলছেন কিনা ভেবে দেখুন। যুদ্ধ ছাড়া পৃথিবীতে এমন কোন মানুষ আছে যুদ্ধ ছাড়া বেঁচে আছে? লড়াই ছাড়া কেউ বেঁচে আছে? হাত তুলুন, কার জীবনে লড়াই নাই, যুদ্ধ নাই? অবিরাম লড়াই চলছে, মনের সঙ্গে, পারিপার্শ্বিকের সঙ্গে, অর্থের সঙ্গে, বুদ্ধির সঙ্গে, মতামতের সঙ্গে, সব সময় লড়াই চলছে। লড়াইয়ে কেউ টিকে, আর না হলে তার বশীভূত হয়ে যায়। বলো রাধে রাধে। এরকম লড়াই মনুষ্য জীবনে যদি না লড়বে তো জিতবে কি করে, দাঁড়াবে কি করে? আমরা শুধু অনায়াসে চাই, কেউ দান করলে লাইনে দাঁড়িয়ে যায়, কিন্তু পরিশ্রম করে অর্থ উপার্জন করে কিছু মানুষকে দান করব, এটা কোনোদিন ভাবতে পারি না। আমার অনেক আছে, তবু কোথাও যদি দান দেয় তাহলে আমি লাইনে দাঁড়িয়ে যাব দান গ্রহণ করার জন্য। এই করে করে কাপুরুষতাকে প্রশ্রয় দিয়ে দিয়ে আজ আমরা শুধু হাত পাতা ভিখারি হয়ে গেছি, কিন্তু দানেওয়ালা জমিদার হতে পারি না। সব কিছুতে হিসেব করি, আর শুধু নিজের বেলা বেহিসেবি রয়েছে। যেখানে হিসেব করা উচিত সেখানে হিসেব করি না, যেখানে হিসেব চলে না সেখানেই হিসেব করছি। তা আপনি মত পরিবর্তন করুন মহারাজ। আমি অর্জুন বলছি, যুদ্ধে যদি মৃত্যু হয় তবেই তো স্বর্গে উন্নতি হবে। যুদ্ধ করে মরলে আনন্দ আছে, ভিক্ষা চাইতে চাইতে মরে গেলে ভিখারির মতো হীনমন্য হয়ে মরতে হবে। আর আমার ভাগ্যে এই ভাগ্যহীন হয়ে মৃত্যু মুখে পতিত হব, হীনমন্যতা শিকার হয়ে। তখন আমাদের কি জন্ম হবে? ছাগল জন্ম হবে। দুর্বল চিত্ত ছাগলের জন্ম হবে। জন্মের পরেই আমি বলি কাষ্ঠের জন্য দাগা হয়ে যাব, আমি বায়না হয়ে যাব, আমাকে কিনে নিয়ে চলে যাবে লোকে বলি দেওয়ার জন্য। তা অর্জুন বলছে, দুর্বল ব্যক্তি মায়ার কবলিত হয়ে বলি কাষ্ঠে বলি হয়ে যায়। তা লড়াই করে মরতে চাই, যদি মৃত্যু হয় সেও শ্রেয়, কিন্তু যুদ্ধ না করে পরাজয় স্বীকার করবে। ভীম তখন বললেন, অর্জুনের মতে আমারও মত। আমি কিসের জন্য? ভীম কত খায় জানেন? যা রান্না হবে দুটো ভাগ হবে। যদি মনে করেন পঞ্চ পাণ্ডব, দ্রৌপদী আর কুন্তিজি কজন হলো? 5 জন, আর 2 জন 7 জন, দুটো ভাগ হবে। যা রান্না হবে তার দুটো ভাগ হবে। 1 ভাগ ভীম খাবে, আর 1 ভাগ 6 জন খাবে। বুঝতে পেরেছেন? এরকম ভীম কারো ঘরে আছে? নাই। খেতেও যেমন পারেনি, কাজও করতে পারেনি। খুরুস করলে সেই আগে কাঁদতে, গো তুমি দরজা খুলিস, বলো। দুর্বল চিত্ত, মানসিক বলটাও হারিয়ে গেছে।
অমানুষের সঙ্গ করতে করতে, দুর্বলের সঙ্গ নিতে নিতে মানসিক চেতনাও দুর্বল হয়ে গেল। তা ভীম বলছে, তাহলে কি আমি বৃথাই এতদিন খেয়ে গেলাম? আজ আমি লড়াই করব। আমি কথা দিচ্ছি, 3 জন দাও সঙ্গে। অর্জুন থাকবে, কৃষ্ণ থাকবে, আর আমি থাকবো। জরাসন্ধকে মেরে ঘরে ঢুকবে। যুধিষ্ঠির মহারাজ হাত দিয়ে থামি বলছে, তুই থাম তো। দুটো খাস বলে একবারে পালোয়ানের শেষ নাই। জরাসন্ধের ভয়ে কৃষ্ণ যদি ভয়ে পালিয়ে যায়, আর তুই কে রে? চুপ করে বস। ভীম বলে, এই আমার দাদার এক দোষ। কৃষ্ণ তুমি বুঝাও। মানে বলবান লোক তো চুপচাপ থাকতে পারে না, ছটপট। দাদার উপরে কিছু করতেও পারবে না, আর আস্ফালন ছাড়তেও চুলের মুঠি ধরে দিয়ে দিত। কৃষ্ণ তখন বলছে, এটা ভীমের কথাটা খারাপ নয়, এরা দুর্বল হয়ে যায়। যেদিন ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল মারার জন্য, সেদিন কে বাঁচালো? কে বাঁচিয়েছিল? যদুগৃহে আগুন লাগিয়ে দিয়েছিল ধৃতরাষ্ট্র, দুর্যোধন। ওদেরকে একসঙ্গে মেরে দেবে, একটা ঘরের মধ্যে ঢুকিয়ে আগুন লাগিয়ে দিয়েছিল। ওই ভীম বাঁচিয়েছিল। কিরকম? একবারে অর্জুনকে, নকুল সহদেবকে কোলে নিয়েছিলেন, মাকে কাঁধে নিয়েছিলেন, সবাইকে কোলে নিয়ে এমন ছুটেছিলেন কেউ ধরতে পারবে না। এই যে এমনি এমনি খেয়েছে, খেয়ে ঋণ শোধ করে দিয়েছে। মাকে, দাদাকে, ভাইকে বহন করে নিয়ে গেছেন, উদ্ধার করেছে। কে করেছে? ভীম। এরকম মহা মহা সংকটে ভীম রক্ষা করেছে। আজকে ভীমের উপরে আপনি আস্থা হারিয়ে ফেলছেন কি করে? যুধিষ্ঠির মহারাজ, যুধিষ্ঠির মহারাজ বলে, শ্রীকৃষ্ণ তুমি আগে আমাকে বলো, এই জরাসন্ধটি কে? তারপরে আমি তোমাদের 3 জনকে পাঠাবো। ভগবান কৃষ্ণ বলে, জরাসন্ধ মানে জোড়া লাগানো। দুটো বাচ্চা এক জায়গায় হয়ে একজন হয়েছে, এই জন্য তার নাম জরা। জরা জরা সন্ধ মানে জয়েন্ট হয়েছে, আর জরা মানে এক রাক্ষসীর নাম জরা। বৃহদ্রথ মানে জরাসন্ধের বাবার নাম হচ্ছে বৃহদ্রথ। তা সে আবার কাশীরাজের 2 কন্যাকে বিয়ে করেছিলেন, যমজ কন্যা, 2 বোনকে বিয়ে করেছিলেন। বলো, 2 বোনের একই বয়স, একই যৌবন, কিন্তু বৃদ্ধের দিকে চলে যাচ্ছে, কোনো সন্তানাদি কিছুই হচ্ছে না। তখন এক ঋষিকে ধরেছিলেন, তার নাম চন্ড কৌশিক ঋষিবর, মহাতেজা ঋষি। কি চাই বৃহদ্রথ রাজা? সে তখন বলছে, আমার কোনো অভাব নাই, শুধু বাড়িতে ঢুকলেই একটাই জিনিসের অভাব বোধ করি, কোনো সন্তান নেই। আপনি যদি কৃপা করেন, আপনার চরণের দাস হয়ে থাকবো, আপনি যদি আশীর্বাদ করেন আমার সন্তান। তো তিনি তখন মন্ত্রপ্রুত করে একটা আম্র ফল দিয়েছিলেন। কি ফল? আম্র ফল দেখতে কিরকম? 4 কোনা। আম্র মানে কি? আম। আম দিয়েছিলেন মন্ত্রপ্রুত করে, যাও এটা তোমার রানীকে খাইয়ে দাও। এখানে কজন রানী? 2 জন রানী। আম কটা? কি করা যাবে? আমি সব সময় কোন স্ত্রীকে আলাদা করে কিছু দিই না, যা কিনি, যা আনি, 2টো করে আনি, নালে তো একজন রাগারাগি করবে। কি এই জন্য শাড়ি কিনলে 2টো, চুড়ি কিনলে চুড়ি কিনলে 4টা কিনি, নুপুর কিনলে সব আমি এরকম করে সমান সমান কিনি। এখন ছেলে হবে কার? একটা। তো রাজা তখন ঠিক করলো, এখানেও ভাগ করব। আম ফল কেটে 2 রানীকে সমান ভাগে দিয়ে দিলেন, যাও খেয়ে নাও, তোমাদের
বাচ্চা হবে, মা হবে তোমরা। জোরসে বলুন, আনন্দে বলুন। এতদিন হওয়ার কথা নয়, হবে একটু আনন্দ হবে তা। দুই রানী একবারে আনন্দে আটখানা যাক, দুজনেরই ছেলে হবে। ছেলে হলো 10 মাস 10 দিন পরে, তবে সব হা ভা হা ভা, একটা চোখ একটা কান, নাকের হাপ, পা একটা, হাত একটা। দুই রানীর গর্ভে সন্তান হলো হাব হাব। রাগে দুঃখে রাজা জানলো না। সুতিকা গৃহ থেকে দাসীদের বলল, যা একে প্যাকিং করে রাস্তায় ফেলে দিয়া। যে ঋষি আশীর্বাদ দিয়েছিল সেও কি হাব হাব আছে নাকি? এমন এক আশীর্বাদ দিল, সন্তান হলো, পুরা হলো না, সে হাব আর আমি হাব, যা একে রাস্তায় ফেলে দিয়া। শ্রীকৃষ্ণ বলছে, দাসীরা রাস্তায় জঙ্গলে ফেলে দিলে। আর যেই ফেলে দিল, জরা নামে এক রাক্ষসী সেখানে চলে। সে রাক্ষসী খেলার ছলে দুটো বডিকে এক জায়গায় করলো। আর যেই এক জায়গায় করলো, সন্ধি হয়ে গেল। সন্ধি মানে জয়েন্ট হয়ে গেল, জোড়া লেগে গেল। আর যেই জোড়া লেগে গেল, একটা সন্তান হয়ে গেল। নেতা শ্রীকৃষ্ণ জরাসন্ধের জন্ম বৃত্তান্ত বললেন। কি করে জরাসন্ধ হলো? ওই রাক্ষসীর নাম ছিল জরা। এই জরার একটা বড় তত্ত্ব আছে, গৃহের সঙ্গে যুক্ত, বাড়ির সঙ্গে যুক্ত, সেটা অন্যদিন বলবো। আজকে শুধু তার নাম নিল, জরা রাক্ষসীর জরাটা নিল, আর জয়েন হলো বলে সেখানে হলো কি সন্ধ। সন্ধ, সন্ধি থেকে সন্ধ এলো, এই জন্য জরা। বিকট চিৎকার করে কাঁদতে লাগলো, ভয়ঙ্কর শব্দ করে উঠল। সবাই জেগে গেল, রাজা জেগে গেল, কি ব্যাপার হলো, এত চিৎকার কে করে? তখন সেই জরা রাক্ষসী সন্তানটিকে এনে বললেন, মহারাজ, এ আপনারই সন্তান, হাব হাব হয়েছিল, তাই একে রাস্তায় ফেলে দিয়েছিল, আমি এর জয়েন করে দিয়েছি। এখন আপনার সন্তান, আপনি পালন করুন। সেই রাজা জরাসন্ধকে পালন। ঋষির আশীর্বাদ পুষ্ট সন্তান, তাই অমোঘ শক্তিধর, ভীষণ শক্তিশালী, মহাবীর এবং বুদ্ধিমান, যুদ্ধে কৌশলী, সংসার নিপুণা, লক্ষ লক্ষ সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ করেন, যা পৃথিবীতে তার সমকক্ষ কেউ নেই। এই জন্য কি ইনি এত বড় শক্তিশালী হয়ে গেলেন, কেউ তার কাছে জিতে উঠতে পারে না, স্বয়ং শ্রীকৃষ্ণ পর্যন্ত। এই জন্য সেই জরাসন্ধকে না বধ করলে আপনার রাজসূয় যজ্ঞ হবে না। জরাসন্ধের এই জন্ম বৃত্তান্ত শুনে যুধিষ্ঠির মহারাজ বললেন, অর্জুন না থাকলে আমি বাঁচবো কি করে? এ নির্ঘাত ফিরবে না। ভীম আমার প্রাণের ভাই, এ যদি যায় এ আর ফিরবে না। তার সঙ্গে কেউ পেরে উঠে না, তা আমার ভাইরা গিয়ে কি করবে? কৃষ্ণ, এ যাওয়ার দরকার নাই, রাজসূয় যজ্ঞেরও দরকার নাই, দিব্যি আছি, দু মেয়েটা খাচ্ছি। ওই মেয়েটা যে গান গাইলো, চাই না মাগো। ভগবান কৃষ্ণ বলে, আরে চাই না মাগো রাজা হতে, সে গান গা, কোনো ব্যক্তি গান করুক, কিন্তু রাজা এই গান করতে পারে না। রাজাকে রাজ্য শাসন করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, প্রজা পালন করতে হবে, এটা রাজার কর্তব্য। তা আপনি নিশ্চিত থাকুন, জরাসন্ধকে বধ করে আপনার দুই ভাইকে আমি পৌঁছে দেব, কথা দিলাম।
প্রেম সে বলো। যুধিষ্ঠির মহারাজ কার উপরে ছেড়ে দিলেন? ভগবান শ্রীকৃষ্ণের। যদিও অর্জুন ছিলেন অপরাজেয়, কিন্তু এটা তত্ত্ব নয়। তত্ত্ব হলো শ্রীকৃষ্ণ আছেন, কোনো চিন্তা না। শ্রীকৃষ্ণ কৌশলী, তিনজনের তিনটে গুণ। শ্রীকৃষ্ণ হচ্ছেন কৌশলী, মানে খুব বুদ্ধিমান। কোন কৌশলে কি করতে হবে এটি ভগবান শ্রীকৃষ্ণ খুব ভালো জানেন। আর ভীম ছিলেন বলবান। ও কাজে লাগবে সংসারে, বলবানেরও কাজ আছে, বুদ্ধিমানেরও কাজ আছে। আর অর্জুন ছিলেন খুব বুদ্ধিমান, যুদ্ধে নিপুণ। এই দুজনকে পরিচালনা করবেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই উদ্দেশ্য নিয়ে ছেড়ে দিলে সংসারী জীব পদে পদে জয় লাভ করতে চাইলে শ্রীকৃষ্ণের সঙ্গে সব কিছু দিয়ে দিতে হবে। সব কিছু শ্রীকৃষ্ণ চরণারবিন্দে সমর্পণ করে দিলে আপনার শুধু জীবন জয় জয়কার হয়ে যাবে, জয় জয়কার হয়ে যাবে, কোথাও পড়ে। চলে গেলেন ব্রাহ্মণের বেশ ধারণ করে, জরাসন্ধের প্রাসাদে প্রবেশ করে গেলেন নিষিদ্ধ দ্বার দিয়ে, যেটা সম্মুখে ছিল না, পিছন দরজা দিয়ে স্বয়ং ভগবান তিনজন ঢুকে গেলেন রাজপ্রাসাদে। সকালবেলা স্নান করে জরাসন্ধ ফুল তুলছেন, ভগবানের পুজো করবেন, শিবের পুজো করবেন। সেই সময় উপস্থিত হয়ে গেলেন তিনজন। ব্রাহ্মণের বেশ দেখে জরাসন্ধ মাথা নিচু করে প্রণাম করলেন। তাহলে দেখেন, পুরাকাল থেকে একাল পর্যন্ত ব্রাহ্মণদের শ্রদ্ধা করতে হয়। ব্রাহ্মণদের যারা বেদ অধ্যয়ন করে, ভগবানের পুজো পাঠ করে, মানুষের হিত কামনা করে, এতাদৃশ ব্যক্তিকে ব্রাহ্মণ বলা হয়। সেই ব্রাহ্মণ চিরকাল নমস্য। তারা জগতের হিত কল্যাণের জন্য শাস্ত্র পাঠ এবং প্রচার করে। জরাসন্ধ খল প্রবৃত্তি রাজা, কিন্তু ধর্ম মানে, ব্রাহ্মণ মানে। তাই ব্রাহ্মণ দর্শন করে তিনি প্রণাম করলে, কিন্তু প্রণাম করার পরে বলছেন, গায়ে চন্দন দেখছি, মালাও দেখছি, কিন্তু তোমরা যে ব্রাহ্মণ নয় তারও লক্ষণ বোঝা যাচ্ছে। বলে রাধে রাধে। আচ্ছা, এরকম করে কারা? এরকম কারা করে? আমার দেখালে লজ্জা পায়, আমাদের সেসব জিনিস নাই। যারা করে এরকম মাঝে মাঝে খালি, তারা আবার এই পর্যন্ত জামা পরে, এটা দেখাবার জন্য। তো সেই ভীমের বলিষ্ঠ দেহ, তার তো এই যে পেশি উঁচু হয়ে আছে, এখানে এখানে সে দেখলেই বোঝা যাবে একে পালোয়ান, এ কুস্তি লড়ে। কিন্তু ব্রাহ্মণের মতো সাদা কাপড় পরে, মালা চন্দন পরেছেন, যেন ব্রাহ্মণ ঢুকে গেছে। ব্রাহ্মণ কিরকম হয়? ব্রাহ্মণ হচ্ছে শান্ত, দান্ত, কুলীন, পণ্ডিত, জ্ঞানী, ধীর, প্রজ্ঞা, ক্ষমাশীল ব্যক্তি। এরকম ব্যক্তি নয়। চলে তো সেই ব্রাহ্মণ এরকম উশৃঙ্খল। অর্জুন গান্ডীব ধরে ধরে, এই যে গান্ডীব টান দিলে না, এই সব নার উঁচু হয়ে যায়, টান পড়ে যায়, সেগুলো একবারে মানে কি বলবো, হাতের ওপরে নার্ভ গুলো উঠে গেছে। সেগুলো দেখেই জরাসন্ধ বুঝতে পেরেছে বেশটা ব্রাহ্মণের, আসলে এরা ক্ষত্রিয়।
আরে কে চিনে শেয়ানে রতনে রতন চেনে। সবাই কি সবাইকে চিনবে? ও তো যোদ্ধাবিদ, তা ও চেনে। তা বলছে কি ব্যাপার তোমাদেরকে দেখতে এরকম, তোমরা কারা? স্বয়ং শ্রীকৃষ্ণ বলে ফেললেন, পরিচয় দিয়ে দিলেন, আপনি ঠিকই ধরেছেন, আমরা কেউই ব্রাহ্মণ নয়। এই জন্য আপনার উপহার আমরা গ্রহণ করি না, ব্রাহ্মণের পূজা আমরা গ্রহণ করি না, কারণ আমরা কেউ ব্রাহ্মণ। আমরা তিনজনেই ক্ষত্রিয়। হ্যাঁ, তা কি চাও এখানে? যুদ্ধ, যুদ্ধ চাই। বলুন আপনি আমাদের সঙ্গে কিভাবে যুদ্ধ করবেন? অস্ত্র দ্বারা যুদ্ধ করলে এরা হেরে যাবে, যে তিনজন গিয়েছেন হেরে যাবে। অস্ত্রের দ্বারা যুদ্ধে পেরে উঠবে না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ কৌশলী হয়ে নিজেরাও অস্ত্র নিয়ে যায় না, আর তার কাছে অস্ত্র নেই। সকালবেলা পুজো পাঠ করছিলেন, সেই সময় ঢুকে গেছে, গিয়ে বলছে এই অবস্থায় যুদ্ধ করতে হবে। তো বলছেন ঠিক আছে, তাহলে হাতাহাতি হোক, কুস্তির দ্বারা যুদ্ধ হোক। তখন জরাসন্ধ বলছে কই বাত নেই, যুদ্ধ করতে আমার খুবই ভালো লাগে। তাহলে তোমার পরিচয়? আমি বসুদেব নন্দন কৃষ্ণ। আরে তুমি সেই কৃষ্ণ, তুমি আমার ভয়ে পালিয়ে গেছো। তোমার আজকে সাহস হলো কি করে, একবার আমার গড়ে ঢুকে গেছো? হ্যাঁ, তোমার ভয় নাই? আমি সেই জরাসন্ধ যে আমার ভয়ে তোমাকে পালিয়ে যেতে হয়েছে। তুমি আমার জামাইকে মেরেছো, আমি তোমার টিকি অনেকদিন খুঁজে বেড়াচ্ছি। ওনার জামাইয়ের নাম আপনি জানেন? বাবা, আপনারা ওই জ্ঞাতি ভাই হন নাকি? কি সাংঘাতিক জিনিস মনে রেখেছেন। কংস হচ্ছে ওনার জামাই, যেমন শ্বশুর। দুটো মেয়েকে বিয়ে দিয়েছিল, তারা খালি বাবার কাছে গিয়ে প্যান প্যান, বাবা গো তোমার জামাইকে যে মারলো সে এখনো বেঁচে আছে, সে এখনো দিব্যি গাড়ি চড়ে বেড়াচ্ছে, কি আনন্দে আছে, আমি যে সহ্য করতে পারি না। তুমি একটা ব্যবস্থা না। ওই মেয়েদের দুঃখ দেখে আমি ঘুমোতে পারি না, কবে তোমাকে মারবো আমি সেই চেষ্টা। তুমি বেটা ঘর বাড়ি উপড়ে নিয়ে পালিয়ে। তবে আজকে যখন ঢুকে গেছো তুমি চিন্তা করে নাও, আজ আর বাড়ি। ভগবান কৃষ্ণ বলে আমার পরিচয়টা তো পেলেন, একে জানেন? কন্তেয়, কুন্তি পুত্র অর্জুন, আর এ হলো ভীম বিকট। তো তখন বলছে সে যে দরই হোক, তা তোমরা কে কে যুদ্ধ করবে? একা করবে না দুজন করবে না তিনজন মিলে আমার সঙ্গে যুদ্ধ করবে? ভগবান কৃষ্ণ বলেন আপনি আমাদের মধ্যে তিনজনের মধ্যে একজনকে বেছে নেন। জরাসন্ধ দেখল কৃষ্ণ ক্ষীর মাখন চুরি করে খেয়েছে। গায়ে যে বল নাই তা নাই, তবে দুর্বল, ভয়ে পালিয়ে যায়। বুদ্ধিটা ভালো, গর্তে ঢুকে যায়, কথা দিয়ে ঢুকে কথা দিয়ে বেড়ায়। আজ পর্যন্ত খুঁজে পাইনি বলে বেটা বেঁচে আছে, কিন্তু যুদ্ধে পারাঙ্গত নয়। এই দুর্বল ব্যক্তির সঙ্গে আমি যুদ্ধ করলে লোকে কি বল? আর এ অর্জুন এ ধনুর্বাণ মারতে ভালো পারে, না হলে দ্রৌপদীকে বিয়ে করলো কি করে? কারণ সেখানে আমিও ছিলাম বিয়ের দিনে। দ্রৌপদীর যখন স্বয়ম্বর সভা হয়, এই প্রবল পরাক্রান্ত জরাসন্ধও সেখানে ছিল। আর সেখানে দ্রৌপদীর বাবা দ্রুপদ উনি একটা কৌশল রেখেছিলেন, জামাই যদি করতে হয় অর্জুন যেন আমার জামাই হয়। তাহলে কি হবে না, মেয়েটা অর্জুনকে দিলে অর্জুনের সঙ্গে আমাদের একটা আত্মীয় সম্পর্ক হবে, যদুবংশ। এই জন্য অর্জুনের সঙ্গে আত্মীয় হলে কি হবে, পৃথিবীতে খ্যাতি বেড়ে যাবে, শক্তি বেড়ে যাবে।
এই জন্য লোকে কেন বড় লোকের সঙ্গে যোগ হতে চায়, কেন? শক্তি বৃদ্ধি হয়ে যায়। এই জন্য ধ্রুপদ রাজা এরকম কৌশল করেছিল যে এমন একটা ধনুর্বাণ রাখবো তাতে গুণ দিতে পারবে না কেউ, অর্জুন ছাড়া। আর লক্ষ্যভেদ রেখেছিল যেটা অর্জুন ছাড়া কেউ পারবে না। এই জন্য অর্জুনই পেরেছিল। সেখানে জরাসন্ধ বিয়ে করতে গিয়েছিল, দ্রৌপদীর এত রূপ, রূপ মানে উনি কিন্তু শ্যামলাবরণ ছিলেন, শ্যামলা, হ্যাঁ। তো সেই শ্যামলাবরণ কিন্তু এত সুন্দরী, এত গায়ের সৌগন্ধ পদ্মগন্ধা, এত তার গুণপনা, এত তিনি ভাগ্যবতী, অজনী সম্ভবা। এই জন্য তাকে দেবতারাও বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু কারো ভাগ্যে হলো না। জরাসন্ধ গিয়েছিলেন সেখানে, হয়নি, পারেনি গুণ দিতে ধনুর্বাণে। তা সেদিন এই অর্জুন এ ধনুর্বাণে খ্যাতি আছে, কিন্তু হাতাহাতিতে পারবে না। এ ভীম, তোমার সঙ্গেই হোক। ভীমের সঙ্গে যুদ্ধ লেগেছিল, কতদিন যুদ্ধ হয়েছিল ইয়ত্তানে, কেউ হারে না। সে একবার পড়ে তো এ একবার পড়ে, একবার হারে তো একবার, কেউ কাউকে মারতে পারে না। শেষকালে ভগবান কৃষ্ণ কৌশলী কেন গল্পটা বলেছিল, জরাসন্ধের জন্মটা কিরকম, তা কৃষ্ণ বললেন যখন জরাসন্ধ 18 দিন পরে না খেয়ে যুদ্ধ হচ্ছে, 18 দিন পরে জরাসন্ধ একটু যেন ক্লান্ত মনে হলো। আর রাজনীতিতে আছে ক্লান্ত ব্যক্তিকে প্রহার করবে না, তাই ও ভীম সরে যাচ্ছে, মারছেন না। ভগবান কৃষ্ণ বললেন, ভীম এই সময়ে মারো, না হলে তোমার সাধ্য নাই ওকে পরাজিত করো, এই সময়েই মারো, এই সময়েই মারো। কি দেখালো? কারণে জোড়া লাগানো আছে, টান দিলেই খুলে যাবে। নিতাই সব সময় সকলের মনে থাকে না, যেটা কৃষ্ণের আছে সেটা ভীমের মনে নাই। গল্পটা আগে বলেছে, জন্ম কি করে হয়েছে। এই জন্য শ্রীকৃষ্ণ স্মরণে থাকলে বুদ্ধি সব সময় খোলা থাকবে, জয় জয়কার হবে বুদ্ধির দ্বারা। বলো রাধে রাধে। আর ভীম শ্রীকৃষ্ণের কৌশল ইঙ্গিত বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে পা দিয়ে একটা পা চাপলেন, আর দুটো হাত দিয়ে জরাসন্ধের মৃত্যু হয়ে গেল, বধ হয়ে গেল। এত বড় বীর শ্রীকৃষ্ণের বুদ্ধিতে, ভীমের বলে আর অর্জুনের বীরত্বে জরাসন্ধ পরাজিত হল। এ পৃথিবীতে সকল মানুষের জীবনে শ্রীকৃষ্ণ প্রয়োজন আছে। আর শ্রীকৃষ্ণকে প্রাপ্তি হয়ে গেলে আপনি অর্জুনকে প্রাপ্তি হয়ে যাবেন। কারণ কি, এনারা কেউ কাউকে ছেড়ে আলাদা থাকেন না। কৃষ্ণার্জুন আর ভীম মহাশক্তি আপনার সহায় হয়ে যাবে। যে কোনো কাজে আপনি উত্তীর্ণ বেনে যাবেন। শ্রীকৃষ্ণ শরণাগতি। আগে বন্দী রাজাদের উদ্ধার করে দিলেন। জরাসন্ধের এক ছেলে, তার নাম সহদেব, মাল্য চন্দন পূজার অর্ঘ্য এনে, বহু মূল্যবান বস্তু এনে শ্রীকৃষ্ণ চরণে সমর্পণ করলেন আর প্রণাম করলেন। হে কৃষ্ণ, আমার পিতার মুক্তি দিয়ে দিলেন আপনি। সহদেব কৃষ্ণ ভক্ত ছিলেন, জরাসন্ধের পুত্র। তাই ভগবান শ্রীকৃষ্ণ রাজ্য তার ছেলেকেই দিয়ে দিলেন, তিনি গ্রহণ করলেন না। তার ছেলেকে অভিষেক করে দিয়ে দিলেন আর বললেন, তুমি
আমাকে কিছু দেওয়ার লাগবে না, অর্জুনের সহায়তা করো, যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে তোমার নিমন্ত্রণ থাকলো। পরাজয় করে যখন অর্জুন আর ভীমকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ উপনীত হয়ে গেলে, যুধিষ্ঠির মহারাজ আর তার রাজ্যবাসী সকলে উৎসব করেছিলেন, আনন্দ করেছিলেন, জয় জয় রব করেছিলেন যে এত বড়, এতদিনে শত্রু পরাজিত হলো, নিষ্কণ্টক হলো। ধার্মিক যুধিষ্ঠির মহারাজ নিঃসন্দেহে নিষ্কণ্টক ভাবে এবার রাজ্য পরিচালনা করতে পারবে। হরিবাসরের ভজন মার্গের শেষ কথা হলো, শ্রীকৃষ্ণ শরণ নিলে মা মে বজে প্রপদ্যন্তে মায়া মে তাং তরন্তি। জীবের মায়া অপসারিত হয়ে যাবে, শ্রীকৃষ্ণ শরণে এলে শ্রীকৃষ্ণই মায়া সরিয়ে দিয়ে জীবকে পূর্ণ মুক্ত করে দেয়, তখনই সে কৃষ্ণ ভক্তে পরিণত হয়।